সা দ ইবন আবি ওয়াক্কাস রাগ জীবনী। নাম আবু ইসহাক সা দ পিতা আবু ওয়াক্কাস মালিক। ইতিহাসে তিনি সা দ ইবন আবি ওয়াক্কাস নামে খ্যাত। কুরাইশ বংশের বনু জুহরা শাখার সন্তান। মাতার নাম হামনা। পিতামাতা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। সা দের পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার অন্তিম রোগসজ্জায় রাসূল তাকে দেখতে গিয়েছিলেন। মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন। তবে প্রথমত তার পুত্র দের ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন। মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন, যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না ভেবে ততক্ষণ আমি কিছু খাব না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসব না। মার আনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছেন। আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মার সাথে তার কোন সম্পর্ক থাকবেন। হযরত বড় অস্থির হয়ে পড়লেন। রাসূলের খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিবৃত করলেন। রাসূলের নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সূরা আল আনকাবুতের ৮ম আয়াতটি নাজিল হল। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে, তবে তারা যদি তোমার ওপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে বলে যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তুমি তাদের মেনো না। কুরআনের এই আয়াতটি হযরত দের মানসিক অস্থিরতা দূর করে দিল। তার মা ৩ দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না, কারো সাথে কথা বললেন না এবং রোদ থেকে ছায়াতেও এলেন না। তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মার কাছে এসে তাকে বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম ত্যাগ করতে হবে। অবশেষে তিনি মার মুখের ওপর বলে দিতে বাধ্য হলে, মা, আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহারে ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবুও সত্য দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। হযরত দের এ চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে। অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর ছিলেন দের অন্তরঙ্গ বন্ধু। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়াতের ৩য় বছরে সুলাইম গোত্রের আমর ইবন আবাসা গোপনে রাসূলুল্লাহর নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখনও প্রকাশ্য দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর শিয়াবে আলী তালিবের এক কোণে নামাজ আদায় করছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে। তা দেখে একজন মুসলমানের সাথে এগিয়ে এলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। হযরত তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার দিলেন। লোকটির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। কোন মুসলিমানের হাতে কোন মুশরিকের রক্ত ঝরানোর এই ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম। হযরত মুসায়াব ইবন উমাইর ইবন উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরাতের পর যে 4 ব্যক্তি মদিনায় হিজরাত করেন তাদের একজন ইবন আবি ওয়াক্কাস। সহিহ বুখারীতে বারা ইবন আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসায়াব ইবন উমাইর ইবন উম্মে মাকতুম। এ ব্যক্তি মদিনাবাসীদের কুরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল আম্মার বিন ইয়াসির আগমন করেন। ইবন তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন, ও তার ভাই উমাইর মক্কা থেকে হিজরাত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবন আবি ওয়াক্কাসের নিকট অবস্থান করেন। তার কয়েক বছর পূর্বেই উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। হযরত মুসায়াব ইবন উমাইর ইবন উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরাতের পর যে 4 ব্যক্তি মদিনায় হিজরাত করেন তাদের একজন ইবন আবি ওয়াক্কাস। সহিহ বুখারীতে বারা ইবন আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসায়াব ইবন উমাইর ইবন উম্মে মাকতুম। এ ব্যক্তি মদিনাবাসীদের কুরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল আম্মার বিন ইয়াসির আগমন করেন। ইবন তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন, ও তার ভাই উমাইর মক্কা থেকে হিজরাত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবন আবি ওয়াক্কাসের নিকট অবস্থান করেন। তার কয়েক বছর পূর্বেই
উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। আল্লাহর পথে জিহাদে হযরত সাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বীরত্ব ও সাহসিকতা ইসলাম দুশমনদের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনিই প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিল। মক্কা থেকে মদিনায় হিজরাতের পর বেশ কিছুকাল যাবৎ মুহাজির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তাদের না ছিল খাদ্য সম্ভার, না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিতটি নড়ে উঠেছিল। মদিনার আনসার মুহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে নিপতিত হয়। এমন চরম দারিদ্র্যের মধ্যে তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। তাদের এ চরম দারিদ্র্য সম্পর্কে হযরত সাদ বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার কিছুই থাকত না। তা খেয়েই আমরা জীবন ধারণ করতাম, আর আমাদের বৃষ্ঠা হতো উট ছাগলের বিষ্ঠার মতো। বুখারী ও মুসলিম ও মানাকিবু তরা। হিজরাতের 1 বছর পর সফর মাসে রাসূল 60 জন উষ্ট্রারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন। এ দলে হযরত সাদ ছিলেন। এক পর্যায়ে ইকরিমা ইবন আবি জাহলের নেতৃত্বে কুরাইশদের বিরাট একটি দল তারা দেখতে পেলেন। কিন্তু উভয় পক্ষ সংঘর্ষ এড়িয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠলে হযরত সাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। হিজরি 2য় সনের রবিউল শানি মাসে রাসূল 200 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য, মদিনার আশেপাশে দুশমনের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশমনদের জানিয়ে দেওয়া যে মুসলমানরা ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিলেন হযরত সাদরা। বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটখাট একটি সংঘর্ষ হয়। এর 6 মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধের অল্প কয়েকদিন আগে রাসূল কুরাইশ কাফিলার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে 3 জনের যে দলটি পাঠান তাদের একজন ছিলেন সাদরা। তারা বদরের কূপের নিকট পেতে থেকে প্রতিপক্ষের 2 জনকে বন্দী করে রাসূলুল্লাহর নিকট নিয়ে আসেন। রাসূল তাদের নিকট থেকে শত্রুপক্ষের অনেক তথ্য অবগত হন। বদরে ও তার ভাই উমাইররা অত্যন্ত সাহসিকতার সাথে লড়েন। প্রত্যেকেই একাধিক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠান। এ যুদ্ধে হযরত উমাইররা শাহাদাত বরণ করেন এবং সাদরা সাইদ ইবনা শকে হত্যা করে তার তলোয়ারখানি নিয়ে রাসূলুল্লাহর নিকট সমর্পণ করেন। তিনি রাসূলের নিকট তলোয়ারখানি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে তিনি বললেন, এ তলোয়ার না তোমার না আমার। রাসূলের নিকট থেকে উঠে কিছুদূর যেতে না যেতেই সূরা আনফাল নাজিল হয়। অতঃপর রাসূল তাকে ডেকে বলেন, তোমার তলোয়ার নিয়ে যাও। উহুদের যুদ্ধ সংঘটিত হয় বদরের 1 বছর পর। হযরত এ যুদ্ধেও অংশগ্রহণ করেন। কতিপয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় যখন পরাজয়ে রূপান্তরিত হয়, তখন মুসলিমে যে জন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাসূলকে ঘিরে প্রতিরক্ষা ব্যূহ রচনা করেন, তরা ছিলেন তাদের অন্যতম। ইমাম বুখারী এই ঘটনা সাদের জবানেই বর্ণনা করেছেন। উহুদের দিনে রাসূল তার তুনীর আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন, তীর মার, আমার মা বাবা তোমার প্রতি কুরবান হোক। ইবন আরও বলেছেন, ঘটনাক্রমে একটি তুনীর ফলা ছিল না। দরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খালি। বললেন, ওটাও ছুঁড়ে দাও। হযরত দের এক ভাই উমাইর বদর যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধে দরা যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রাসূলকে হিফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাধম উতবার নিক্ষিপ্ত প্রস্তরাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায়। দরা প্রায়ই বলতেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে। কিন্তু যখন আমি রাসূলকে বলতে শুনলাম, যে ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা রক্ত রঞ্জিত করেছে, তার ওপর আল্লাহর গজব আপতিত হবে,
তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন। তিনি বলেন, উহুদের দিন আমি রাসূলুল্লাহর ডানে ও বামে ধবধবে সাদা ব্যক্তিকে দেখতে পেলাম। কাফিরদের সাথে তারা প্রচণ্ড লড়ছে। এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখিনি। খন্দকের যুদ্ধ হয় উহুদের বছর পর। এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে এফার ওফর করেন যে তা দেখে রাসূল হঠাৎ হেসে ওঠেন। খন্দকের যুদ্ধে শালা পর্বতের এক উপত্যকায় রাসূলের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। এক ঠান্ডার রাতে চাদর মুড়ি দিয়ে রসুল একাকী শুয়েছিলেন। হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন কে? উত্তর পেলেন আবি ওয়াক্কাসের পুত্র। কি জন্য এসেছ? বললেন ১,৫০০ জীবন অপেক্ষা আল্লাহর রাসূল হচ্ছেন তার প্রিয়তম। এ অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হলো, তাই পাহারার জন্য হাজির হয়েছি। আল্লাহর নবী বললেন তো আমার চোখ খোলা ছিল। আমি আশা করছিলাম আজ যদি কোন নেককার বান্দা আমার হিফাজত করত। হিজরি ১০ম সনে রাসূলুল্লাহর বিদায় হজ্জের সঙ্গী ছিলেন তো কিন্তু হজ্জের পূর্বেই মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন। জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন। এ সময় রাসূল মাঝে মাঝে এসে তার খোঁজ খবর নিতেন। হযরত বললেন, একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন। তারপর মুখমণ্ডলের ওপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তোকে শিফা দান করুন, তার হিজরাতকে পূর্ণতা দান করুন। অর্থাৎ হিজরাতের স্থান মদিনাতেই তার মৃত্যুদান করুন। হযরত বলতেন, রাসূলুল্লাহর হাতে সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি। তিনি সুস্থ হয়ে আরও ৪৫ বছর জীবিত ছিলেন। হযরত আবু উবাইদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে। ইরাক এখন মুসলিম বাহিনী নিয়ন্ত্রণে। কিসরার স্বজনবৃন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজদিদকে সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে। হযরত উমার এ প্রস্তুতির খবর পেলেন। তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু মজলিসে শুরার অনুমতি না পেয়ে শুরার সিদ্ধান্ত মোতাবিক তোকে পাঠালেন এবং তাকেই নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। হযরত মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেসিয়া পৌঁছলেন। তার পৌঁছার পূর্বেই মুসান্না ইনতিকাল করেন। এ কাদেসিয়া প্রান্তরে সেনাপতি দের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ তছনছ হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয় বরণ করে। সাসানি সাম্রাজ্যের রাজধানী মাদায়েনের পথে মুসলিম বাহিনী বাহরাশির দখল করে আছে। এ বাহরাশির ও মাদায়েনের মধ্যে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত। হযরত খবর পেলেন, শাহানশাহ ইয়াজদিদ রাজধানী মাদায়েন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে। হযরত সৈন্য বাহিনী নিয়ে দ্রুত মাদায়েনের দিকে অগ্রসর হলেন। দিজলা তীরে এসে দেখলেন, ইরানিরা নদীর পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে। এ দিজলার তীরে তিনি মুসলিম মুজাহিদদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দান করেন। ভাষণটির সারসংক্ষেপ নিম্নরূপ: ওহে আল্লাহর বান্দারা, দিনের সিপাহীরা, সাসানি শাসকরা আল্লাহর বান্দাহদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে ধোঁকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘামজরা কষ্টোপার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে। তোমরা যখন তাদের পরিত্রাণদাতা হিসেবে উপস্থিত হয়েছে তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধন সম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে। আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না। তাদের বাহনের ওপর বোঝাইকৃত ধন ভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি এজন্য তারা পুল ভেঙে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর ওপর ভরসাকারীরা, মানবতার সেবকরা পুল বা নৌকার ওপর ভরসা করে না। আমি পরম দয়ালু দাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি। তোমরা আমার অনুসরণ কর। একজনের পেছনে অন্যজন, একজনের পাশে অন্যজন, শারীরিকভাবে তোমরা দিজলা পার হও। আল্লাহ তোমাদের সাহায্য ও হিফাজত করুন। ভাষণ শেষ করে হযরত
বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যে চালিয়ে দিলেন। অন্য মুজাহিদরাও তাদের সেনাপতিকে অনুসরণ করলেন। নদী ছিল অশান্ত, কিন্তু আল্লাহর সিপাহীদের সারিতে একটু বিশৃঙ্খলা দেখা দিল না। তারা শারীরিকভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছলেন। ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবলীলাক্রমে তারা চিৎকার দিয়ে উঠল, দৈত্য আসছে, দানব আসছে, পালাও পালাও। মুসলিম মুজাহিদদের এই আকস্মিক হামলায় বাদশাহ ইয়াজদিগি অগণিত ধনরত্ন ফেলে মাদায়েন ত্যাগ করে হালওয়ানের দিকে যাত্রা করে। হযরত নির্জন শ্বেত প্রাসাদে প্রবেশ করলেন। পরিবেশ ছিল ভয়াবহ। প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক। হযরত দের মুখ থেকে বেরিয়ে এলো সূরা দুখানের এ আয়াতগুলি। তারা পেছনে ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ এবং কত বিলাস উপকরণ, যা তাদেরকে আনন্দ দিত। এমনটি ঘটেছিল এবং আমি এ সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। সূরা দুখান 25-28। হযরত 10 প্রাসাদে প্রবেশ করে 8 রাকায়াত সালাতুল ফাতহ আদায় করেন। তারপর তিনি ঘোষণা দেন, এ শাহী প্রাসাদে আজ জুমার জামাতও অনুষ্ঠিত হবে। অতঃপর মিম্বর তৈরি করে জুমার নামাজ আদায় করেন। এটাই ছিল পারস্যে প্রথম জুমার নামাজ। মাদায়েন বিজয়ের পর খলিফা উমাররা সেনাপতি দকে নির্দেশ দেন, তিনি নিজে যেন ইরানীদের পেছনে ধাওয়া না করেন, বরং এ কাজের জন্য অন্য কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন। অতঃপর খলিফার আদেশে তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, প্রশাসনের পুনর্গঠন, ইসলামের প্রচার প্রসার এবং নৌ মুসলিমদের তালিম ও তারবিয়াতে আত্মনিয়োগ করেন। যে মাদায়েন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রভূমি এবং যে মাদায়ের কখনো শোনেনি এক আল্লাহর নাম, সেখানে প্রথমবারের মতো হযরত নির্মাণ করেন এক জামে মসজিদ। ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন। আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন। ইরাকের বসরা শহরের স্থপতিও তিনি। খলিফা ওমর হযরত তোকে কুফার গভর্নর নিয়োগ করেন। কিছু দিন পর তার বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাকে বরখাস্ত করেন। কুফায় নিজের জন্য যে প্রাসাদটি তৈরি করেছিলেন, উমারের নির্দেশে মুহাম্মদ ইবন মাসলামা মদিনা থেকে কুফা গিয়ে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন। মাজমু ফাতাওয়া ইবন তাইমিয়া খণ্ড 35-40। হযরত দের বিরুদ্ধে উসামা ইবন কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা উমারের নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, তার ওপর বদদুয়া করে তিনটি জিনিস তার জন্য আল্লাহর নিকট কামনা করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন। ঐতিহাসিকরা বলেছেন, তার এ দুয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো ছিলেন মুজতাজাবুদ্দাওয়া। স্বয়ং রাসূল তার জন্যে দুআ করেছেন, হে আল্লাহ, আপনি দের দুআ কবুল করুন যখন সে দুআ করবে। হযরত উমাররা দের বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি তোকে রাষ্ট্র প্রশাসনে অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি। বুখারী কিতাবুল মানাকিব। হযরত যে খলিফা উমারের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান, তাতে হযরত দের অন্তর্ভুক্তির মধ্যে সম্পর্কে তার অন্তিম বাণী ছিল, যদি খেলাফতের দায়িত্ব পেয়ে যান, তাহলে তিনি তার উপযুক্ত, আর তা যদি না হয়, তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন। বুখারী কিতাবুল মানাকিব ও আল ইসাবা। হযরত উসমান তার খেলাফতের প্রথম বছরেই পুনরায় তোকে কুফার গভর্নর নিযুক্ত করেন। কিন্তু কিছুদিনের মধ্যে কুফার কোষাধ্যক্ষ হযরত আবদুল্লাহ ইবন মাসুদ ও তার মধ্যে কোন একটি বিষয়ে মতানৈক্য দেখা দেওয়ায় খলিফা তোকে প্রত্যাহার করেন। ইবন সাবার আনসারী হাঙ্গামাবাজরা খলিফা উসমানকে ঘেরাও করার উদ্দেশ্যে মদিনায় প্রবেশ করেছে। খলিফা মসজিদে নববীতে জুমার নামাজের খুতবার মধ্যে হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন। তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করে। এ সময় তাদের প্রতিরোধে সর্বপ্রথম এগিয়ে আসেন হযরত তারপর অন্যান্য সাহাবীরা একযোগে উঠে তাদের হটিয়ে দেন।
বিদ্রোহীদের হাতে হজরত উসমান শহীদ হলেন। হজরত তখন মদিনায়। মদিনাবাসীরা হজরত আলীকে খলিফা মনোনীত করে তার হাতে বায়াত করলেন। আলীরা হাতে বায়াতের জন্য লোকেরা যখন দের বাড়িতে গেল, তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না সব মানুষ বায়াত করেছে, আমি করব না। তবে আমার পক্ষ থেকে কোন বিপদের আশঙ্কা নেই। হজরত উসমানের হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। তবে এ সময় হজরত দের ভূমিকা বুঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে, সে সময় ইসলামী উম্মাত তিনটি দলে বিভক্ত হয়ে যায়। একদল হজরত আলীর পক্ষে, একদল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ। হজরত আলীর পক্ষে বিপক্ষের উভয় দলেই যেমন বিশিষ্ট সাহাবীরা ছিলেন, তেমনিভাবে ছিলেন এ নিরপেক্ষ দলেও। তারা কোন মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনকে জায়ও মনে করেননি। এ কারণে আমরা হজরত তোকে দেখতে পাই তিনি উটবা সিফফিনের যুদ্ধে কোন পক্ষেই যোগ দেননি, তখন তিনি মদিনায় নিজ গৃহে অবস্থান করছেন। মোট কথা, হজরত উসমানের শাহাদাতের পর তিনি নির্জনতা অবলম্বন করেন। একবার তিনি তার উটের আস্তাবলে তার পুত্র উমারকে আসতে দেখে বললেন, আল্লাহ হে অশ্বারোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। অতঃপর উমার এসে পিতাকে বললেন, আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করছেন, আর এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত। হজরত পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন, চুপ কর। আমি রাসূলকে বলতে শুনেছি আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী, মুত্তাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের পরোয়া করে না, তাকে। হজরত আলীর হাতে বায়াত করে পুনরায় তার দলত্যাগী খারেজিদের ফাসিক বলে মনে করতেন। হজরত উসমানের শাহাদাতের পর তার পুত্র উমার তার নিকট এসে বলেন, খিলফাত পরিচালনার জন্য এখন উম্মতে মুসলিমার একজন বিজ্ঞ লোকের প্রয়োজন। আমাদের ধারণায় আপনি এর উপযুক্ত। এতটুকু বলতেই তিনি বলে ওঠেন, থাক, হয়েছে। আমাকে আর উৎসাহিত করতে হবে না। হজরত মদিনা থেকে 10 মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইনতিকাল করেন। জীবনীকারদের মধ্যে তার মৃত্যুসন সম্পর্কে মতভেদ আছে। তবে হিজরি 55 সনে 85 বছর বয়সে তার ইনতিকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধ আছে। ইবন হাজার তার তাহজিব গ্রন্থে এ মতই সমর্থন করেছেন। গোসল ও কাফনের পর লাশ মদিনায় আনা হয়। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন। সহিহ মুসলিমের একাধিক বর্ণনার মাধ্যমে তার জানাজার বিষয়টি বিস্তারিত জানা যায়। হজরত দের ইনতিকালের পর উম্মুল মুমিনিন হজরত আয়শা ও অন্যান্য আওয়াজে মুতাহহারাহ বলে পাঠালেন, তার লাশ মসজিদে আনা হোক, যাতে আমরা জানাজার শরিক হতে পারি। কিন্তু লোকেরা লাশ মসজিদে নেয়া যেতে পারে কিনা এ ব্যাপারে দ্বিধান্বিত হয়ে পড়ল। হজরত আয়শারা একথা জানতে পেরে বললেন, তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও। রাসূল সুহাইল ইবন বাইদার জানাজা এই মসজিদে আদায় করেছেন। অতঃপর লাশ উম্মুহাতুল মুমিনিনের হুজরার নিকট আনা হল এবং তারা নামাজ আদায় করলেন। মরণকালে হজরত দরা বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন। তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমি জুব্বা চেয়ে নিয়ে বলেন, এ দিয়েই তোমরা আমাকে কাফন দেবে। এ জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা, এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। হজরত দের ছেলে মুশায়াব বলেন, আমার পিতার অন্তিম সময়ে তার মাথাটি আমার কোলের ওপর ছিল। তার মুমূর্ষু অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেটা, কাঁদছ কেন? বললামও, আপনার এ অবস্থা দেখে। বললেন, আমার জন্য কেঁদো না। আল্লাহ কখনো আমাকে শাস্তি দেবেন না, আমি জান্নাতবাসী। আল্লাহ মুমিনদেরকে তাদের সৎকাজের প্রতিদান দেবেন এবং কাফিরদের সৎকাজের বিনিময়ে তাদের শাস্তি লাঘব করবেন। হায়াতুস সাহাবা 3-54। রাসূল খুলাফায়ে রাশেদিন ও অন্যান্য সাহাবীদের নিকট হজরত দের মর্যাদা ও গুরুত্ব ছিল অতি উচ্চে। তারা তার মতামতকে যে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন, বহু হাদিসের মাধ্যমে একথা জানা যায়। একবার মোজার ওপর মোশেহ সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন। হজরত আবদুল্লাহ ইবন উমার তার পিতা হজরত উমার ফারুকরা থেকে হাদিসটির সত্যতা যাচাই করতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, হাদিসটি কি ইবন আবি ওয়াক্কাস থেকে শুনেছ? বললেন, হা। উমার বললেন, হা যখন তোমাদের নিকট কোন হাদিস বর্ণনা করে,
তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না। ইবনে ইসহাক বর্ণনা করেন রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে চারজন ছিলেন সর্বাধিক কঠোর: উমার, আলী, জুবাইর, রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ জীবদ্দশায় হযরত বিলালের অনুপস্থিতিতে তিনবার আজান দিয়েছেন। রাসূল তাকে নির্দেশ দিয়েছিলেন, আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আজান দেবে।